আমরা দেখেছি যে একটা স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরও নানান রকম দুর্বৃত্তদের এখানে প্ররোচনায় সহিংসতা হচ্ছে, সাম্প্রদায়িক হামলা হচ্ছে। আমরা ইতিমধ্যে বরিশালের বাকেরগঞ্জ, বানারীপাড়া, পিরোজপুর সহ বিভিন্ন জায়গায় এই ধরনের হামলার খবর পেয়েছি। আমরা অবিলম্বে এই সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছি এবং যারা এই ধরনের ঘটনা ঘটার স্পর্ধা দেখিয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এটা আমরা সংখ্যালঘু, সোজা কথা, যে সরকারি আসুক না কেন আমাদের হিন্দুদের উপরে বারবার করে আসে এইরকম পথগুলোই হচ্ছে আর কি আমাদের সাথে সবটা সময় প্রতিনিয়ত। আমার বাবা এখানে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তারপর আমরা রাজাকারের বাচ্চা বলেন যাই বলেন, কিন্তু তারপরও আমাদের প্রথম মানে কি বলবো যে আমরা হিন্দু, সবার আগে যে আমরা হিন্দু এটাই আমাদের অপরাধ। যে হিন্দুরা সংখ্যালঘু, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কিন্তু আসলে কিন্তু তা নয়। আজকেই দেখুন কত মানুষ, আজকে আমরা এতটা ঐক্যবদ্ধ হতে পেরেছি। এই যে কোটা আন্দোলনে কি আমরা ছিলাম না? আমাদের ভূমিকা কিন্তু কোথাও কম না। আমরা সব আন্দোলনে থাকি, সব কিছু দেশের জন্য কিন্তু আমরাও অনেক কিছু করি, কিন্তু সেটা অনেক বেশি সাইড করে দেওয়া হয় যে না এরা কিন্তু কিছু করেই না, এমন কিন্তু না। আর এমন ভাবারও কোনো কারণ নেই যে সংখ্যালঘু বলে আমাদের উপর অত্যাচার করে যাবে। এই জিনিসটা পুরোপুরি একদম ভুল ধারণা, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো আমরা আছি।
নির্যাতনের খবর বাংলাদেশে সব জায়গায় নির্যাতন হয়েছে, কারণ আমরা হিন্দু। আর যত জায়গায় যত ভোট হোক যা হোক, কিন্তু সবসময় নির্যাতন আমাদের হিন্দুদের উপরেই পড়ে। কেন এটা কেন? এটা আমরাও বিচারছি, এটা আমাদের দেশ। আমরা এই দেশে তাদের যেরকম পূর্বপুরুষ থাকে, আমাদেরও পূর্বপুরুষ এই দেশেই থাকে, তাহলে নির্যাতন আমাদের সাথে কেন হবে বেছে বেছে? কিন্তু হিন্দুদের কি অপরাধের কারণে এই ভাঙচুর নির্যাতন হইতেছে, এইটাই আমরা জানতে চাই। আজ আমরা আসছি, রাস্তায় আসছি, আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে, বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই স্বাধীনতা অর্জন